আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে মুরগির মাংস রান্নার রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটি ব্রয়লার মুরগির অর্ধেকটা নিয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব 3 চামচের মতো। আমার আদা রসুনের পেস্ট একসাথেই করা রয়েছে। এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে, এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1.5 চামচের মতো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম জিরা গুঁড়ো এবং দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো। এরপর আমি আস্ত মশলা দিয়ে দিব সব, এলাচ, দারচিনি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লং সবগুলো দিয়ে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং স্বাদ মতো দিয়ে দিব লবণ। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি মুরগির মাংস রান্নার যে মশলাটা রয়েছে সেটা, এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সব কিছু ভালো মতো দেওয়া হয়ে গেলে আমি এগুলাকে মিক্সড করে নিব হাতের সাহায্যে। এখন সবগুলো মাখা হয়ে গেছে আমার। এখন আমি চুলাটা ধরিয়ে দিব, এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষানোর জন্য রেখে দিব। কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা তুলে দেখব আমার মাংসের কী অবস্থা। মাংসটা কষানো হচ্ছে। এখন আমি দিয়ে দিলাম একটি তেজপাতা। এরপর আমি তেজপাতা দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। এরপর ঢাকনা তুলে দিয়ে দিব টমেটো কুচি এবং আলু এবং টমেটো দিয়ে কিছুক্ষণ কষাবো। এরপর আলু এবং টমেটো দিয়ে মাংসটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে অপেক্ষা করব আলুটা সেদ্ধ হওয়ার জন্য এবং পানিটা শুকানোর জন্য। পানি এবং আলুটা সেদ্ধ হয়ে গেলে হয়ে যাবে আমার মুরগির মাংস রান্না। ব্যাস, হয়ে গেল আমার মুরগির মাংস রান্নার রেসিপি।